আসে কিছুই চিনে না, কিছুই পেটে নিয়ে দুনিয়াতে মানুষ যখন আসে কিছুই চিনে না, কিছুই পেটে নিয়ে আসে না। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছে তো কিছুই জানতে না। এটা সত্য কথা। কোনো ব্যক্তি মায়ের পেট থেকে 18 ভাড়া মুখস্থ করে বের হয় না, মিথ্যা কথা বলছে। মায়ের পেট থেকে যখন আসছে আমরা কিছুই জানি না। আমাদেরকে এরপরে এলিম অর্জনের জন্য 3টে জিনিস দিয়েছে। আল্লাহ বলছেন কি দিয়েছেন? চোখ দিয়েছেন, কান দিয়েছেন এবং মুখ অন্তর দিয়েছেন। এই 3টে জিনিস দিয়ে আমরা পড়ি, শুনি এবং আমরা জ্ঞান অর্জন করি, হেদায়েতের জ্ঞান। এই 3টি জিনিস যদি আপনি পূর্ণ করতে পারেন আল্লাহর বাণী দিয়ে, আপনি হবেন সেরা। আপনার চোখের ইবাদত হবে, আপনার কানের ইবাদত হবে। আমার নবী পড়তেন, আমার নবী শুনতেন কোরআন, আমার নবী অন্তরে অনুধাবন করতেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে 3টি কারণ। একটি হচ্ছে তিলাওয়াতের জন্য, ওয়ারাতিল কোরআন তারতিলা লিতাতলু আলাইহিম, তাদের জন্য আপনি তিলাওয়াত করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আমার আয়াত যেন আপনি তাদের উপর তিলাওয়াত করেন। নবীর কাজ হচ্ছে তিলাওয়াত করা, আপনার কাজও তিলাওয়াত করা 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই কোরআন তাদাব্বুর করবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, অর্থ বোঝার চিন্তা করবেন। একটি আয়াত যেন পার না হয়ে যায় যে আপনি পার হয়ে চলে গেছেন, আপনি বুঝেন নাই, এটা যেন না হয়। আপনি সালাত যেভাবে বুঝে শুনে পড়েন, আমার বিশ্বাস আপনারা সালাত জন্য বুঝে পড়েন, ঠিক তেমনিভাবে কোরআনে কারিমে যখন আয়াত পড়বেন পার হয়ে যাবেন না, অপেক্ষা করবেন এখানে কোন হেদায়েত আছে আমি জেনে নিই। একটি হেদায়েতের আলো এমন হতে পারে, একটি আয়াতের কারণে আপনি হেদায়েত নসিব হয়ে গেছে। আপনি জানেন যে একজন বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন, তিনি বড় আবেদ ছিলেন। তিনি যখন একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন এই আয়াত শুনলেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তর আল্লাহর জন্য বিনীত হওয়ার কি সময় এখনো আসেনি? তিনি বলেন যে ফাকাদ আতাল আওয়ান, সময় এসেছে। সেই দিন থেকে তিনি আল্লাহর পথে চলে আসলেন। অনেকেই আছে একটি আয়াত তাকে হেদায়েতের পথে নিয়ে যায়। আপনাকে কোন দিন হেদায়েতের পথে নিয়ে যাবে, কোন আয়াতটি আপনি বলতে পারবেন না। সেই জন্য আপনার আমার উচিত বেশি করে কোরআনে কারীম তিলাওয়াত করা এই মাসে। কারণ কোরআনে কারীম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া সর্বশেষ টেস্টামেন্ট। এরপরে আর কোনো হেদায়েত আসবে না। এই হেদায়েত কোনোদিন শেষ হবে না। এর হেদায়েত কোনোদিন শেষ হবে না। যতদিন যাবে ততদিন আপনি এর থেকে নতুনত্ব পাবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। অচিরেই সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, প্রান্ত দেশ দিচ্ছেন, পৃথিবীর প্রান্তে বিভিন্ন নিদর্শন সমূহ আপনাকে দেখাবেন। এখনকার নিদর্শন এত স্পষ্ট যে ভালো করে বুঝতে পারেন। জগৎ সম্পর্কে মানুষের ধারণা এখন বদলে গেছে দিন দিন। মানুষ বুঝতে পারে যে পৃথিবী সব নয়, পৃথিবীর বাইরে বিলিয়ন পৃথিবী আছে, মানুষ এখন বুঝতে পারে। এরপর বুঝছেন যে আপনি অনেক কিছু বুঝছেন, কোরআন হাদিসে অনেক ব্যাখ্যা এখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে, জগতের বিভিন্ন প্রান্ত দেশে আমি এমন নিদর্শন দেখাবো। ওয়া ফি আনফুসিহিম, নিজের মধ্যেও দেখাবো। আপনার মধ্যে আপনি কিছু নিদর্শন পাবেন। আপনি আশ্চর্য হবেন যে আমি বেঁচে আছি কি করে, আমার মতো মানুষ বেঁচে থাকা এই তো বিরাট ব্যাপার। এত সব জিনিস আল্লাহ তাআলা আপনার কবজা আপনার মধ্যে দিয়েছেন, আপনি এইগুলিকে নিজে কোনোদিন নিয়ন্ত্রণ করার ছিলেন না। আর যদি আপনার চিনির বাজেট শেষ হয়ে যায়, চিনির বাজেট আপনি আনার আর সুযোগ নেই। আপনার যদি পানি যদি কোনো পরিশোধন শেষ হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, আপনি ঠিক করতে পারবেন না। জগতের কেউ এখনো কিডনি বানাতে পারে নাই। এরকম প্রত্যেকটি জিনিস, অনেক কিছু আছে যেটা আমরা বলতে পারি না। অনেক কিছুই বৃদ্ধ বয়সে সবাই বুঝতে পারে যে কত বড় নেয়ামত ভোগ করছিলাম, তখন তো বুঝতে পারিনি। যারা সিগারেট খেয়ে পুরো সময়টা নষ্ট করেছেন, মুখ পুড়িয়েছেন, ক্যান্সার হওয়ার পরে বুঝছেন যে হাই কি করলাম, এটা তো ক্যান্সার করা যায়, আগে তো শুনছি কিন্তু মানিনি, আজকে তো মানতে যাচ্ছি, মেনেও লাভ হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার মধ্যেও দেখাবেন এমন সব নিদর্শন। কি করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক, যখন আপনি এগুলি দেখবেন নিদর্শন সমূহ, আপনাকে স্পষ্ট হয়ে যাবে আল্লাহর বাণী হক, আল্লাহর বাণী সত্য, আল্লাহর বাণী সত্য। 1400 বছর পর্যন্ত মানুষ এর পিছনে লেগে আছে। কাফেররা এর কোনো কিছু, তারা কোনো ভুল ধরতে পারে নাই। 1400 বছর পর্যন্ত নাস্তিকরা এর পিছনে লেগে আছে, এর কোনো কিছুকে ব্যতিক্রম দেখতে পায় নাই। কারণ এটা আল্লাহর বাণী। আল্লাহর বাণীর ব্যাপারে কেউ কোনোদিন ভিন্ন চিন্তা করতে পারে না। আল্লাহর বাণী, আল্লাহর কথা হক, আর যাবতীয় কথা
আল্লাহর কথা থেকে যেটা আসবে না, আল্লাহর কাছ থেকে যেটা আসবে না, সেটা বাতিল। যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহু আল আলিয়্যুল কাবীর। তিনি সবচেয়ে বড় এবং সবচেয়ে উপরে তিনি, এটা আল্লাহ তাআলা ঘোষণা করে গেছেন। শুধু আল্লাহর বাণীকে আপনি কতটুকু সম্মান করছেন এটার উপর নির্ভর করবে আপনি আসলেই কতটুকু তাকওয়ার অধিকারী হতে পেরেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ মুহূর্তে আফসোস করে বলতেন, যেই সময়টা আমি কোরআন ছাড়া চালিয়ে বা কোরআন ছাড়া আমি সময়টা কাটিয়েছি, ওই সময়টা আমার জীবনের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের সময়, ওইটা ভালো কাজে লাগেনি। আর যেই সময়টা কোরআন নিয়ে কাটিয়েছি এটা সবচেয়ে ভালো কাজে লেগেছে। একটু সময় যদি আপনি পান, নিজে নিজে যতটুকু সূরা আছে এগুলো পড়বেন, আর যদি দেখে দেখে পড়েন বেশি সব, চোখের আবাদত হবে, চোখের আবাদত হবে। আর যদি কোনো একটু শুনিয়ে পড়েন, কানের আবাদত হবে, নিজে শুনছেন, কাউকে শোনালেন আর একটু বেশি আবাদত হবে, নামাজ সালাতে দাঁড়িয়ে পড়ছেন আর একটু বেশি আবাদত হবে। এটা কিন্তু আপনার এই কোরআন দিয়ে হতে পারে। কোরআনে কারীমের ব্যাপারে আমাদের অনীহা, শুদ্ধভাবে পড়া না জানা, এটা দুর্ভাগ্যের ব্যাপার। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা শুদ্ধভাবে পড়তে বলেছেন, শুদ্ধ সুরে পড়তে বলেছেন। নবী নবী বলেছেন, যাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম হাসিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমাদের স্বর দিয়ে কোরআনকে সুন্দর করে পড়ো। আমরা কিন্তু সেটা পড়তে জানি না, শুদ্ধভাবে কোরআন পড়া শিখি না। অনেক কিছু আমরা জানি, জগতের সব শিখেছি, কোরআন পড়াটা শিখিনি। আমার আপনার মতো দুর্ভাগা আল্লাহর দুনিয়াতে আর কেউ হবে না যদি কোরআন না পড়ে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর বাণী এসেছে, আল্লাহর বাণীটাকে কাজে লাগাতে পারিনি, আপনি কিভাবে জবাব দিবেন হাসরের মাঠে?